দাঁড়াও ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আজকে রান্না হবে তেল পটল। নিয়েছে পটল, টমেটো, এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, তার জন্য দিয়ে দিচ্ছে পটলগুলো। আর পটলগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিবে। কাটা থেকে ধোয়া এগুলো তোমাদের কিছুই আমি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো মেন রান্নাই তোমরা সঙ্গে থেকো আর দেখো। দেখো পটল ভাজা হয়ে গিয়েছে, এদিকে একটা বাটিতে পটলগুলোকে নামিয়ে নিচ্ছে। আর যে পটলের তেলটা রয়েছে সেই তেলেই কিন্তু রান্নাটা হবে, তার জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, কালো জিরে আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে, এরপরে দিয়ে দিয়েছে কেটে রাখা টমেটোর পিসগুলো আর পোস্ত বাটা দিয়ে এখন তেলে ভালো করে ভেজে নেবে। এরপর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা, লঙ্কা বাটা আর দিয়ে দিবে আদা বাটা। এখন দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। যখন সর্ষে বাটাটা দিবে তখন একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিবে। দেখো এখন আলতোভাবে একটু নেড়ে একদম অল্প আছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে ভেজে রাখা পটলগুলো। এখন পটলগুলোকে দিয়ে একটু ভালো করে নিয়ে নেবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে প্রায় 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে, খুলে একটু নেড়ে নিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায়। তো কষানো হয়ে গিয়েছে যেহেতু, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে নিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার নেড়ে নিয়ে এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে খুলে নিলেই কিন্তু একদম রেডি তেল পটল। আর এই তেল পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি, তার জন্য মা নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।